হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে উড়ন্ত পে ওয়েবসাইটের যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটি রয়েছে, এটা কিভাবে আপনার ফোনে সেটআপ করবেন। যে রিডার অ্যাপ্লিকেশনটি রয়েছে, যেটার মাধ্যমে আপনার বিকাশ, নগদ, রকেট, উপায়ের যে এসএমএস গুলো আসে এগুলো রিড করবে। সো এটা ইনস্টল করার জন্য ১ম এ আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন উড়ন্ত পের। ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে 3 লাইনস অপশন রয়েছে। 3 লাইনস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে একটু নিচের দিকে দেখলে দেখতে পাবেন অ্যান্ড্রয়েড অ্যাপ। অ্যান্ড্রয়েড অ্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পরে সাথে ডাউনলোড হওয়া শুরু করবে। ডাউনলোড হওয়া শুরু করার পরে এখানে দেখতে পাবেন ৬ এমবির একটি অ্যাপ্লিকেশন। এটা ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার ক্ষেত্রে কিছু প্রসেস ফলো করতে হবে। যেহেতু এটা অটো পেমেন্ট গেটওয়ের একটা রিডার অ্যাপ্লিকেশন, তো সেক্ষেত্রে আপনার হচ্ছে বিকাশ, নগদ, রকেট, উপায় এই ধরনের এসএমএস গুলো রিড করবে। ঠিক আছে? তো এগুলো রিড করলে কিন্তু কোনো সমস্যা নাই। এই অ্যাপটা শুধু আপনার ট্রান্সেকশনটা রিড করবে। আদারওয়াইজ কোনো ক্ষতি হবে না। ঠিক আছে? সো সেক্ষেত্রে এটা ইনস্টল করার ক্ষেত্রে কিছু প্রসেস ফলো করতে হবে। যেহেতু এটা হচ্ছে রিড করবে, এজন্য কিছু পারমিশন আছে যে পারমিশনগুলো প্লে প্রোটেক্ট অফ না করলে Google ইনস্টল করতে দেবে না। তো এটা অফ করার জন্য চলে যেতে হবে আমাদের প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আমাদের প্লে প্রোটেক্টটা বন্ধ করতে হবে। ঠিক আছে? সো আমরা প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে চলে আসার পরে আপনার এখানে একটা প্রোফাইল থাকতে পারে। এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন প্লে প্রোটেক্ট নামে একটা অপশন রয়েছে। এই প্লে প্রোটেক্ট অপশনে ক্লিক করবেন। ঠিক আছে? সো সিম্পল ভাবে আমরা প্লে প্রোটেক্ট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এখানে একটা ডান দিকে কর্নারে সেটিংস আছে। এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে স্ক্যান অ্যাপ উইথ প্লে প্রোটেক্ট এবং ইমপ্রুভ হার্মফুল অ্যাপ ডিটেকশন ২ টা অপশন রয়েছে। এগুলো এনাবল রয়েছে, এগুলো ডিসেবল করতে হবে। ঠিক আছে? সো আমরা ১ম টা যদি এখান থেকে ১ম টা যদি ১ম এ বন্ধ করি তাহলে একসাথে ২ টাই বন্ধ হয়ে যাবে। আমরা এখানে বন্ধ করার জন্য ক্লিক করলাম। ক্লিক করার জন্য ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি একটা ডায়ালগ ওপেন হয়েছে এবং ডায়ালগে লেখা রয়েছে পজ, টার্ন অফ, ক্যানসেল। তো আমরা যেহেতু এটা বন্ধ করতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা পজ করব, টার্ন অফ করব। ঠিক আছে? সো সিম্পল ভাবে এখান থেকে আমরা টার্ন অফে ক্লিক করব। টার্ন অফে ক্লিক করার পরে আমাদের হচ্ছে হাতের ফিঙ্গার অথবা হচ্ছে আমাদের স্ক্রিন পাসওয়ার্ড চাইতে পারে। মানে আপনার ফোনের স্ক্রিন পাসওয়ার্ড অথবা ফিঙ্গার। ঠিক আছে? তো দেওয়ার পরে এটা আমরা বন্ধ করে নিলাম। বন্ধ করার পরে এখন চলে যাব উড়ন্ত পে যে অ্যাপটা রয়েছে এখানে। আসার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটা ইনস্টলে ক্লিক করব। ঠিক আছে? ইনস্টলে ক্লিক করে দিলাম। ইনস্টলে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে অ্যাকসেপ্ট এ ক্লিক করব। অ্যাকসেপ্ট এ ক্লিক করার পরে এখান থেকে এরকম আসতে পারে। আবার এখান থেকে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পরে এখান থেকে আমাদের এখন হচ্ছে প্লে প্রোটেক্ট কিন্তু অন হয়ে গেছে মেবি। সো আমাদের দেখেন এখানে হচ্ছে প্লে পোর্টটা অন হয়ে গেছে এইজন্য ইনস্টল হচ্ছে না। তো এরকম অনেক ক্ষেত্রে অটোমেটিক্যালি এটা অন হয়। আমি এখানে একটা ডায়ালগ শো করেছিল অ্যাকসেপ্ট ওইজন্য এটা অন হয়ে গেছে। ঠিক আছে? তো এটা আমরা আবার বন্ধ করে নিব। জাস্ট কিছু না এভরিওয়ান, এটা বন্ধ করে নিলে আপনার অ্যাপটা ইনস্টল করার পরে আবার এটা ইনস্টল হচ্ছে ওপেন করে দিবেন ডিটেক্টরটা। ঠিক আছে? মানে প্লে স্টোরে প্লে প্রোটেক্টটা অন করে দিবেন। তো এখান থেকে আমরা আরেকবার ইনস্টলে ক্লিক করলাম। এখন ইনস্টল করব। এখন ইনস্টল হয়ে যাবে। ওইটা অটোমেটিকভাবে আবার অন হয়ে গেছিল। ঠিক আছে? এইজন্য আমাদের ইনস্টল হয় নাই। আপনারা এখান থেকে দেখতে পারবেন স্ক্যান করবে। কোনো মানে ডিটেক্ট করবে না। কিন্তু আপনার প্লে প্রোটেক্ট অফ না করলে এখন Google কোনো হচ্ছে থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে দেয় না। ঠিক আছে? সো এখান থেকে আমাদের উড়ন্ত পে রিডার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেছে। এখন এই রিডার অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করব। রিডার অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পরে এখান থেকে অ্যাপ ওয়াজ ডিনাইড অ্যাক্সেস টু এসএমএস এরকম একটা অপশন আসবে বা ডায়ালগ আসবে। এটা আসার পরে আপনার ১ম এ হচ্ছে অ্যাপে কিছু পারমিশন রয়েছে। পারমিশনগুলো আমরা কিছু এনেবল করে দিই। কি বলেন? এখান থেকে পারমিশন দেওয়ার জন্য অ্যাপ্লিকেশনটির এখান থেকে টাচ করে ধরবেন। ঠিক আছে? টাচ করে ধরবেন। যেহেতু এখন হচ্ছে সব ফোনগুলো অ্যান্ড্রয়েড ভার্সন ১২, ১১ এবং 10 এর উপরে। তো আশা করি সবার এরকম হবে। যদি কোনো ইস্যু হয়, যদি আপনার ফোনে বাই চান্স কাজ না করে, আমার ভিডিওর মতন না আসে, তাহলে আপনারা চলে যাবেন সরাসরি হচ্ছে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখান থেকে ডেভেলপার অপশন আছে এবং সাপোর্ট অপশন আছে। ২ টায় একটা অপশনে ক্লিক করে সরাসরি আমাকে এসএমএস করবেন। সো এখন আমরা এই অ্যাপটার কিছু পারমিশন আছে সেটা দিব। অ্যাপটার উপর টাচ করে ধরলাম ২ থেকে ৩ সেকেন্ড। টাচ করে ধরার পরে আমাদের যেহেতু হচ্ছে Redmi ফোন সেক্ষেত্রে আমাদের হচ্ছে আনইনস্টল এবং এইরকম একটা আ বিরাম চিহ্নর মতন দেখা যাচ্ছে। ঠিক আছে? সো সিম্পল ভাবে আমরা এখান থেকে এটা হচ্ছে অ্যাপ ইনফো, আমরা এটার উপর ক্লিক করব। এখানে ক্লিক করার পরে জাস্ট আমাদের সামনে এই অপশনটা ওপেন হবে। অ্যাপ ইনফোর যে অপশনটা আছে এটা ওপেন হবে। ঠিক আছে? তো এটা সেটিংস থেকেও যাওয়া যায়। আমি সেটিংস থেকেও আপনাদের দেখাই দিই। যদি আপনারা ওখান থেকে না বোঝেন, অনেকের ফোনে নাও থাকতে পারে অপশনটা।
এখান থেকে আপনারা ১ম এ সেটিং ওপেন করে নেবেন আপনার ফোনের। সেটিং ওপেন করার পরে অ্যাপসে যাবেন। অ্যাপসে যাওয়ার পরে এখান থেকে আপনার নিচের দিকে যাবেন। এখান থেকে উড়ন্ত পে রিডারটা পেয়ে যাবেন। ঠিক আছে? তো আমি সেটিংস থেকেও দেখাই দিতেছি এবং সরাসরি হোম পেজ থেকেও দেখাই দিতেছি। এটা একদম সহজ যদিও। আবার অনেকে নাও বুঝতে পারেন। এজন্য আমি সরাসরি সেটিংস থেকে ওপেন করেছি। তো আমাদের এখানে হচ্ছে রিডার অ্যাপ্লিকেশন এটা। এটার উপর এখন ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন সেম অপশনটাতে চলে আসলাম। চলে আসার পরে এখন হচ্ছে আমাদের এখান থেকে এই উপরে দেখেন একটা থ্রি ডট রয়েছে। ঠিক আছে? থ্রি ডট রয়েছে। এই থ্রি ডটের উপরে ক্লিক করে দিবেন। থ্রি ডটের উপরে কি করবেন? ক্লিক করে দিবেন। তো ১ থেকে ২ সেকেন্ড ক্লিক করে ধরবেন থ্রি ডটের উপরে। আপনার এখান থেকে থ্রি ডটের উপরে যদি ক্লিক করার পরে এখানে যদি অ্যালাও রেস্ট্রিকশন বা মোড সেটিং অপশন আসে, তাহলে এখান থেকে মোড সেটিং এবং অ্যালাও রেস্ট্রিকশনটা অন করে দিবেন। ঠিক আছে? সো আমি এখান থেকে যেহেতু Redmi ফোন থেকে করতেছি, Redmi ফোনে এরকম কোনো অপশন নাই। সরাসরি আমরা পারমিশন থেকেই করতে পারবো। ঠিক আছে? তো এখান থেকে এরকম কোনো আর অপশন নাই। যেমন এখান থেকে আমাদের এটা অ্যাপ ইনস্টলার মানে ইনফরমেশনটা আসবে। ঠিক আছে? এমনিতে Infinix, Tecno আদারওয়াইজ অন্যান্য যে ফোন আছে অনেক ফোনের Vivo এইসব ফোনে এই থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে মোর ডিটেইলস এবং অ্যালাও আননোন রেস্ট্রিকশন এরকম ২ টা অপশন শো করবে। ওখান থেকে অ্যালাও রেস্ট্রিকশন এ দিবেন। দেওয়ার পরে আপনার ফোনের ফিঙ্গার চাইবে, ফোনের ফিঙ্গার অথবা স্ক্রিন পাসওয়ার্ড চাইবে। স্ক্রিন পাসওয়ার্ড দিলে আপনার এটা এনাবেল হয়ে যাবে। ঠিক আছে? সো যেহেতু Redmi ফোন অনেক ফোনে চাইতে পারে, অনেক ফোনে চাইবে না। ঠিক আছে? এই ফোনটার হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 14 মানে 14 ঠিক আছে? তারপরেও চাচ্ছে না। তো ভালো না চাইলে। তো এখান থেকে আমাদের কিছু পারমিশন আছে। এই পারমিশন গুলো এনেবল করে দিব। তো পারমিশন আসার পরে এখান থেকে ১ম পারমিশন নোটিফিকেশনটা এলাও করব। এখান থেকে নোটিফিকেশনটা এলাও করে দিলাম। দেন এখান থেকে ফোন নাম্বারটা এলাও করতেছি। সো এখান থেকে আমাদের ফোন পারমিশনটা এলাও করে দিচ্ছি। তারপর হচ্ছে এসএমএস এর একটা পারমিশন আছে এটাও এলাও করতে হবে। ঠিক আছে? এইটা এলাও করার জন্যই এখান থেকে এই রেস্ট্রিকশনটা করতে হবে। ঠিক আছে? এই রেস্ট্রিকশনটা করতে হবে। দেখেন, এই যে আমি যে রেস্ট্রিকশন এর কথাটা বললাম এতক্ষণ, এই উপরে 3 লাইনসের এই রেস্ট্রিকশনটা আমাদের Redmi ফোনে এইখানে দেওয়া, নিচের দিকে দেওয়া। ঠিক আছে? নিচের দিকে দেওয়া আছে। তো নিচের দিকে দেওয়ার কারণে আমরা এখান থেকে সরাসরি ক্লিক করে অ্যালাও রেস্ট্রিকশনটা অন করে দিতে পারলাম। এইখানে এই রেস্ট্রিকশনটাই আপনার হচ্ছে Tecno, Infinix, Vivo ফোনে এইখানে এই 3 ডটে ক্লিক করলে দেন আপনার এরকম এখানে যেমন অ্যাপ ইনফো শেয়ার আসছে, ওইখানে আসবে মোড সেটিং এবং এই যে নিচে দেখেন অ্যালাও রেস্ট্রিকশন এই সেটিংসে এরকম একটা অপশন আসবে। এখানে ক্লিক করলে আপনার সোজাসুজি আ পারমিশনটা এনেবল হয়ে যাবে। ফোনের পাসওয়ার্ড অথবা হচ্ছে আ স্ক্রিন ফিঙ্গার দেওয়ার ফলে। ঠিক আছে? সো যেহেতু আমাদের Redmi ফোনে এরকম নিচে দেওয়া সেক্ষেত্রে আমি এখান থেকে দিয়ে দিয়েছি এবং আমি আপনাদের যাদের অন্যান্য ফোন আছে তাদেরটাও বলে দিলাম। ইভেন কোনো সমস্যা হলে সরাসরি আমাদের সাথে কনট্যাক্ট করতে পারেন। দেন এখান থেকে এখন আমরা অ্যাপ পারমিশন এ যাবো। দেন এসএমএস এ ক্লিক করব। এখন অ্যালাও হবে। কোনো ইস্যু হবে না। ঠিক আছে? সো এখানে ৩ টা পারমিশন নোটিফিকেশন, ফোন এবং এসএমএস এই ৩ টা আপনার পারমিশন থাকবে। ৩ টা অ্যালাও করে দিলেই সব কাজ শেষ। ঠিক আছে? এবং এখান থেকে আপনার আদার পারমিশন আসবেন। এখান থেকে এই যে শো লক স্ক্রিন এবং উইন্ডো ব্যাকগ্রাউন্ড এই ২ টা অন করে দিবেন। ঠিক আছে? অলওয়েজ অ্যালাও করে দিবেন এগুলা। এখান থেকে শো লক স্ক্রিন এগুলো অ্যালাও করে দিবেন। ঠিক আছে? আপনার চাইলে এটা অন করে দিতে পারেন। তো এই ৪ টা যেগুলো আছে সব কটা এনেবল করে দিবেন। ঠিক আছে? সো আপনার এখানে সব কাজ কমপ্লিট। আর কোনো কাজ এখানে নাই। ঠিক আছে? আরেকটা কাজ আছে সেটা হচ্ছে আপনার ব্যাটারি পারমিশন। ঠিক আছে? এখান থেকে আপনার ব্যাটারিতে যেতে হবে। এই যে ব্যাটারিতে আসবেন, সিম্পল ভাবে ব্যাটারিতে ক্লিক করবেন। এখান থেকে এটা মাস্ট বি দিতে হবে। নন রেস্ট্রিকশন এটা দিতে হবে। আর কোনো পারমিশন ইনশাআল্লাহ নাই। সো এই কয়টা দিয়ে দিলে পারমিশন আপনার রিডার অ্যাপটা প্রপারলি ওয়ার্কিং আপনার ফোনে। এখন আপনার কি করতে হবে? আপনার এখান থেকে ইমেইল দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার ইমেইল দিয়ে দিব। আর ডিভাইস কিটা আপনি এখান থেকে ১ম এ চলে যাবেন আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। এখান থেকে ড্যাশবোর্ডে যাবো আমি। ড্যাশবোর্ডে আসার পরে এখানে সেটিংস এ যাবো। দেন এখান থেকে ডিভাইস কি যেটা আছে এটা আমরা দিয়ে দিব। ঠিক আছে? তো আমরা চলে আসবো ডিভাইস কি এর জন্য আমাদের উড়ন্ত পে ওয়েবসাইটে সরাসরি। উড়ন্ত পে ওয়েবসাইটে চলে আসার পরে এখান থেকে আমরা সেটিংস এ আসবো। সেটিংস এ আসলে আপনারা যারা হচ্ছে ডিভাইস কি ক্রিয়েট করতে পারেন না, আমার প্লেলিস্টে এই যে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর দেখবেন প্লেলিস্ট আছে একটা আমার এই চ্যানেলে। তালহা টেকনোলজি চ্যানেল অথবা পজিটিভ তালহা এই ২ টা চ্যানেলেই প্লেলিস্ট দেওয়া আছে। আপনারা এই ভিডিওর প্লেলিস্টে যাবেন। উড়ন্তপে.com লিখে ইউটিউবে সার্চ করলেও পাবেন অথবা আমার এই ভিডিওর প্লেলিস্টে যাবেন। প্লেলিস্টে গেলে অথবা আমার এই তালহা টেকনোলজি ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে যাবেন। ওখানে উড়ন্তপে.com আছে। ওখানে যে কয়টা ভিডিও আছে সব কয়টা ভিডিও দেখে নেবেন। ঠিক আছে? ৫ টা ৬ টা ভিডিও আছে মোট। তো ওগুলো সব দেখে নেবেন। ডিভাইস কি যদি ক্রিয়েট করতে না পারেন তো ওই ভিডিওগুলো দেখে নেবেন। তো ডিভাইসে ক্লিক করব। ডিভাইস কি ক্রিয়েট করা একদম সহজ। এখানে হচ্ছে এড ডিভাইস কি এরকম একটা অপশন থাকবে যেহেতু অলরেডি আমার ক্রিয়েট করা আছে এইজন্য এখানে নাই। তো যে ডিভাইস কিটা থাকবে ওটা আপনারা এখানে কপি করে নিবেন। ঠিক আছে? তো আমি এখানে কপি করে নিচ্ছি।
ডিভাইস কিটা কপি করে এখান থেকে ডিভাইস কির জায়গাতে পেস্ট করতে হবে, ঠিক আছে? তো আমি পেস্ট করলাম। পেস্ট করার পর ইমেলটা লাগবে। আপনার অ্যাকাউন্টের ইমেলটা এখানে দিবেন। তো আমার ইমেলটা আমার খেয়াল নাই। ইমেলটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো ব্রোয়া এই ইমেলটা আমরা এখান থেকে নিলাম। দেন ইমেলটা নেওয়ার পরে এখান থেকে ইমেলটা দিলাম। দেন এখান থেকে আমি প্রাইভেসি পলিসি পড়েছি এবং সম্মতি আছে এটার উপর টিক মার্ক করে দিব। টিক মার্ক করে দেওয়ার পর সংযুক্ত করুন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এভরিওয়ান আপনার প্রপারলি সাকসেস ভাবে এই ইন্টারফেসটা আসলে আপনার সবকিছু ওয়ার্ক করবে, ঠিক আছে? আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো আমি এখন আপনাদের চেক করে দেখাই দিই। আমি আমার অন্য একটা বিকাশ নাম্বার থেকে পেমেন্ট নিবো। তো পেমেন্ট নিলে এখান থেকে রিড করবে। যেহেতু আমার Redmi ফোন তো আসলে এখানে রিড করলেও শো করবে না, ঠিক আছে? অলরেডি অ্যাক্টিভেটেড আমার এটা কিন্তু এখানে শো করতেছে। তো এভাবে অ্যাক্টিভ করবেন, কোনো সমস্যা হলে সরাসরি সাপোর্টে অথবা ডেভেলপার প্রোফাইলে ক্লিক করে আমাদের এসএমএস করবেন। এখান থেকে ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আমাদের হচ্ছে সাপোর্ট, এখান থেকে সাপোর্ট এবং ডেভেলপার ২ টা প্রোফাইল আছে। ২ টা প্রোফাইলে যেকোনো প্রোফাইলে ক্লিক করলে আপনারা আমাদের হেল্প পাবেন। ঠিক আছে? ধন্যবাদ।